মানে মানুষ কতটা অমানবিক বা অসভ্য হলে এরকম কাজ করতে পারে সত্যি আমার জানা ছিল না। আর এরকম একটা ইন্ট্রো দিয়ে তোমাদের সাথে আমার এই ভ্লগ ভিডিওটা স্টার্ট করতে হবে আমি সেটাও কখনো ভাবিনি। তো আজকে সকাল থেকে আমার আর আমার মায়ের মনটা ভীষণই খারাপ ছিল, তো সেটার রিজনটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। বেসিক্যালি আজকে ইতু পুজোর ভাসানো, অর্থাৎ মেন যে ইতু পুজোটা হয় যেই দিনে, সেইটা আর বিয়েবাড়িটা দুটো একসাথে পড়ে গেছিলো, তো সেটার জন্য আমার আর আমার মায়ের দুজনেরই খুব চাপ পড়ে গেছিলো। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে স্নান টান করে আমার ঘরের যে মূর্তিগুলো আছে সেগুলো একটুখানি ধূপ দিয়ে পুজো করে নিয়েছিলাম, ধূপ দেখিয়ে। প্রতিদিনের ন্যায় মানে প্রতিদিন আমি এরকমভাবেই পুজো করি। তো তারপরে আমি সমস্ত পুজো টুজো করে নিচে চলে গেছিলাম, যেহেতু মায়ের সাথে হাতে হাতে কাজ করতে হবে। আর আশা করি তোমরা আমার গলাটা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ। তো তখন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, বাট তবুও আমাকে করতে হবে, যেহেতু মা একা হাতে অত কাজ পারবেন না। তো সেটার জন্য আমি ঝটপট করে সব জোগাড় যন্ত্র করতে শুরু করে দিয়েছিলাম। আর এখন আমি লুচির জন্য আর কি, প্রসাদের লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি, যেহেতু ধীরে সুস্থে সব কাজ করতে হবে। আর সত্যি কথা বলতে আমার বিয়েবাড়ি যাওয়ার একটু ইচ্ছাই ছিল না, কারণ আমার শরীর খুব খারাপ ছিল প্লাস মন। বাট যেহেতু রিলেটিভদের মধ্যে, তাই মা বাবা দুজনেই বললেন যে না চল, যেতেই হবে, নিয়ম রক্ষার জন্য তো করতেই হবে। আমি বললাম ঠিক আছে যাব। আর সত্যি কথা আমার শরীর একদমই দিচ্ছিল না, বাট তবুও কী করব, করতে তো হবেই। তাই জন্য আমি ঝটাপট করে লুচি মালপো এগুলো আগে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এগুলো করতে টাইম লাগে, তাই আর এগুলো মেন প্রসাদে দেওয়া হবে। আর ইতু ঠাকুরটা কিন্তু বেসিক্যালি লক্ষ্মী ঠাকুরের একটা রূপ। এটা বেসিক্যালি অঘ্রাণ মাসে বৃহস্পতি আর রবিবারই পুজো করা হয়। আর মা এই পুজোটা সত্যি কথা বলতে ছোটবেলা থেকে করছেন, বাট এই বছর এমনই একটা জিনিস ঘটেছে যেটার জন্য আমাদের প্রত্যেকের মনটা বিভৎস খারাপ ছিল, মা বাপি আমার সবার মনটা খারাপ ছিল। আর এটাই হচ্ছে ইতু ঠাকুর, মানে এই গাছটিকেই ইতু ঠাকুর হিসেবে পুজো করা হয়। এটিকে মানে আর কি ফলাতে হয় গাছটা আর কি। তো মানে এই যে গাছটা দেখলে না, এটা অন্যান্যবার এতটা সুন্দর হয়, মানে আমরা যখন এটা বিসর্জন দিতে যাই গঙ্গায়, তখন লোকে লিটারালি মাকে জিজ্ঞেস করেন যে কিভাবে মা এত সুন্দর একটা গাছ ফলিয়েছেন। বাট এইবার বিষয়টা যেটা ঘটেছে, আমরা ফার্স্টে শিওর ছিলাম না, বাট তারপরে শিওর হয়েছি। মানে কেউ একজন, মানে আমি নাম তো নিতে পারবো না ওরকমভাবে, বাট যে করেছে খুব ঘৃণ্য একটা মানসিকতার পরিচয় দিয়েছে, একটা খুব ঘৃণ্য কাজ করেছে। সে করেছে কি, পিরিয়ডস অবস্থাতে গাছটা ধরেছে, যার জন্য আর কি গাছটার এরকম অবস্থা। তো এই কারণে মা আমার দুজনেরই বিভৎস মন খারাপ ছিল, আর আমার তো অসম্ভব শরীর খারাপ ছিলই, তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো তারপরে পুজো আচ্চা করে প্রসাদ বিতরণও করা হয়ে গেছিলো, বাট সেই ক্লিপটা নিতে পারিনি, কারণ মায়ের হাতে হাতে আমার প্রসাদ বিতরণ করতে হয়েছিল বাড়িতে বাড়িতে। তারপরে আমরা এখানে বিসর্জনের প্রস্তুতি নিচ্ছিলাম আস্তে ধীরে। আর এতটাই শরীর খারাপ ছিল আর এতটাই মানে মন খারাপ ছিল যে আমরা আর এবার গঙ্গায় বিসর্জন দিতে যাইনি, আমাদের বাড়ির পাশের যে পুকুরটা আছে সেটাতেই মায়ের বিসর্জনটা দিয়েছি। আর সত্যি কথা বলতে এতটা মন খারাপ ছিল যে আমার জাস্ট ইচ্ছাই করছিল, আমার কান্না পাচ্ছিল রীতিমতো। ছোটোবেলা থেকে একটা পুজোকে এত সুন্দর দেখেছি, একটা গাছকে এত সুন্দর দেখেছি, এইবারটাই সেরকম কেন হলো আমরা সত্যি জানি না। তারপরে যাই হোক, নিজের মনকে সান্ত্বনা দিয়ে পরের বছর আশা রাখছি ভালো হবে, আর এরকম কিছু হবে না। তোমরা প্রার্থনা করো যেন এরকম কিছু আর না হয়। তো তারপরে মা এখানে ঠাকুরটাকে বরণ করে নিচ্ছে, নিয়মকানুন করে নিচ্ছে ভাসানের আগে, তারপরে মা এটা বিসর্জন দিয়ে দেবে। আর তারপরে এসেই আমি একদম রেডি হয়ে গেছিলাম বিয়ে বাড়ির জন্য। আর বিশ্বাস করো এতটাই শরীর খারাপ ছিল, যেহেতু রিউনিয়ন মতো হয়েছে, অনেকের সাথে দেখা হয়েছে বিয়ে বাড়িতে, তাই আমি সেরকম কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি বিয়ে বাড়ির। আর বর বউ এতটাই বিজি ছিল যে ওদেরও আমি ক্যাপচার করতে পারিনি, বাট হ্যাঁ আমি ওদের ইমেজ নিয়েছি অনেক কষ্টে, সেটা আমি থাম্বনেলে অলরেডি দিয়েই দিয়েছি। তো এখানে আমি রেডি হচ্ছিলাম, আর রেডি হওয়ার সময় আমার এতটা অসুবিধা হচ্ছিল না, জাস্ট কি বলবো। আর একটা কথা হয়েছিল যে আমি বিয়ে বাড়ি থেকে খাবো না, যেহেতু আমি উপোস করেছিলাম, শরীর খারাপের মধ্যে উপোস করেছিলাম বলে। তো বড়রা সবাই বললেন, মা বাপিও বললে যে তোর যেহেতু শরীর খারাপ তুই তাহলে খেয়ে নে, কিছু হবে না, ঠাকুরকে বলে দিবি। তো তাই জন্য আমি খেতে বসেছিলাম, নাহলে আমার খাওয়ার একটু ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম খেতে বসে ক্লিপটা নেবো, বাট বিশ্বাস করে ওখানে বুফে সিস্টেম করাতে না সম্ভব হয়নি। আর ওখানে তো আমি কাউকে নিয়েও যাইনি যে আমার ভিডিও ক্যামেরা করে দেবে। তো আমার সেই কারণে মনটা খারাপ হয়ে গেছিলো, বাট কী করবো, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার শরীরটা খারাপ ছিল বলে আমি বেশি ডিপ মেকআপ লুকও ক্রিয়েট করিনি, যতটা পেরেছি সিম্পল থেকেছি। আরও ভেবেছিলাম সাজবো, বাট সেটা হয়নি যেহেতু শরীরটা খারাপ ছিল। তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর বিয়ে বাড়িটা কিন্তু একদম বাড়ির পাশেই ছিল, ওখানে গিয়ে জাস্ট আমি তো হতবাক, এত লোকের সাথে দেখা হবে আমি তো ভাবিনি। তো গিয়ে
গিয়ে হাসি ঠাট্টা মজা করতে করতে টাইম চলে গেছে। একটা মোমেন্টে গিয়ে বোর হচ্ছিলাম, তারপরে আমি খেতে চলে গেছি। তো খেতে বসে মানে খেতে যাওয়ার সময় তো প্রচণ্ডই ভিড় দেখলাম। তো খেয়ে দিয়ে তারপরে আমি ঝটপট ব্লগটা এন্ড করেই বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাট সকালের ন্যায় এখনও মনটা একটু বেশি খারাপ। তার রিজন হচ্ছে আমি ভেবেছিলাম এটা সিজনের ফার্স্ট ম্যারেজ সেরেমনি আর কি, বা ম্যারেজ ইনভিটেশন। তো সেটার জন্য তোমাদের সাথে ভালোভাবে ক্লিপ শেয়ার করবো। বাট বিশ্বাস করো, যেহেতু রিলেটিভদের মধ্যে ছিল, তো সবার সাথে গল্প গুজব করতে করতে টাইম কেটে গেছে। আমার ভিডিওর কথা জাস্ট মাথা থেকেই বেরিয়ে গেছে। আর দ্বিতীয় কথা, যে সকাল থেকে অনেক কাজকর্ম করে টায়ার্ড ছিলাম, তো সেটার জন্য ঝটপট করে খেয়ে নিয়েছিলাম, খেতে চলে গেছিলাম। আর সত্যি কথা ভেবেছিলাম যে ভিডিওটা নেবো খাওয়ার সময়, বাট হয়নি সেটা, কারণ বুফে সিস্টেম ছিল। আর তোমরা জানো বুফে সিস্টেমে সম্ভব নয়। তো যাই হোক, আমি তবু চেষ্টা করবো নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলোতে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভিডিও ছাড়লে ঝটপট করে যদি তোমরা দেখতে যাও সবার প্রথমে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমি সমস্ত ভিডিও ছাড়লে তোমাদের কাছে ঝটপট করে নোটিফিকেশন চলে যায়। তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আজকের মতো টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই বাই।